কি হলো, এটাতে আসছে না। হুম, ওকে। আচ্ছা, তাহলে এখানটায় ট্রান্সভার্স নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ট্রান্সভার্স নেচার মানে কি? ট্রান্সভার্স মানে হচ্ছে এই পারপেন্ডিকুলার, ঠিক আছে? ট্রান্সভার্স মানে হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, মানে এইখানে বেসিক্যালি এটা কি হচ্ছে, এই আহ, এইটা কি, এটা হচ্ছে এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে জেড ডাইরেকশন, বা যা তুমি বলবে, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এইটা হচ্ছে ট্রাভেলিং ডাইরেকশন, মানে এইদিকে ওয়েভটা প্রোপাগেট করছে, এইদিকে ওয়েভটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কি থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে দুটো ইয়ে থাকছে, একটা হচ্ছে এই মানে ইলেকট্রিক ফিল্ডও থাকছে, আবার ম্যাগনেটিক ফিল্ডও থাকছে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডও থাকছে, ম্যাগনেটিক ফিল্ডও থাকছে। এবার তার মানে দুটো ওয়েভ যায় কিন্তু এখানে, মানে ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ এবং ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ। এবার ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ এই যে এইটা দেখাচ্ছে, এইটাকে ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ দেখাচ্ছে। আর এই নীল যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে এইটা কিন্তু, এইটা এই যে ইলেকট্রিক ফিল্ডের এইটা, এইটা কিন্তু এই ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? এইটা মানে এইটা ইয়েটা কি, তার মানে এইভাবে পার্টিকেল গুলো এইভাবে অসিলেট করছে, তাই না? তার মানে এইটা এইটার সঙ্গে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এইটা হচ্ছে ধরো ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে জেড ডাইরেকশন। ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু জেড। আর কি, আর না, এই ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু এক্স অলসো। ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু এক্স অলসো, মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে এইটা, ইলেকট্রিক ফিল্ডটা এই ম্যাগনেটিক ফিল্ডের এটার সঙ্গেও কিন্তু পারপেন্ডিকুলার, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও কিন্তু পারপেন্ডিকুলার। তো এইটা তোমাদের আজকে প্রমাণ করতে হবে। কপি ইমেজ। এই যে এইটা এইটা এইখানে আমি এঁকেছিলাম কিছুটা। এই, ঠিক আছে? এবার এইটা প্রমাণ করতে হবে যে এটা এইটাই হচ্ছে ট্রান্সভার্স। এটাকেই বলা হচ্ছে ট্রান্সভার্স, যে ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ অলসো টু দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন, ঠিক আছে? আবার ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড অ্যাজ অলসো টু দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন। আচ্ছা, এইবার আগের দিন আমরা কি করালাম, আগের দিন এটা ইয়ে করলাম যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মুভস উইথ দ্য ভেলোসিটি অফ লাইট, এটা আমি প্রশ্নও দিয়েছিলাম, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মুভস উইথ দ্য ভেলোসিটি অফ লাইট, এটা ইয়ে করলাম যে 1/c² ইজ ইকুয়াল টু মিউ জিরো এপসাইলন জিরো। মিউ জিরোর ভ্যালু জানি, এপসাইলন জিরোর ভ্যালু জানি, ওটা বসিয়ে দিলাম আমি, সি ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার হচ্ছে এই আমার এই ইয়ে বেরোলো, ঠিক আছে? এই যে আমার এটা কি বেরিয়েছিল, এই যে এই যে মানে এই ডেল স্কোয়ার সাই, মানে আলটিমেটলি আমার এটা কি বেরিয়েছিল, এটা এরকম বেরিয়েছিল না, ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু মিউ জিরো এপসাইলন জিরো ডেল টু ই বাই ডেল টি টু, তাই না? আবার ডেল টু বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো, এই মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো ডেল টু বি বাই ডেল টি টু, এরকম বেরিয়েছিল। তা ডেল স্কোয়ার ই মানে কি, ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু এই 1/c² ডেল টু ই বাই ডেল টি টু। এবার এইটা হচ্ছে এইটার এই ইকুয়েশনটার,
এইটা হচ্ছে এই ইকুয়েশনটার এই যে ইকুয়েশনটা এই যে ইকুয়েশনটা বেরোলো, এইটার তো একটা সলিউশন হবে, তাই না? এইটার একটা সলিউশন হবে। আমরা আমরা কি সবাই বুঝতে পারছো তো? এই অবধি তো আমি আগের দিন করিয়েছিলাম, তাই না? ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু মিউ জিরো এপসাইলন জিরো ডেল টু ই বাই ডেল টি টু। এটা তো আগের দিনে এইখান থেকে বেরোলো আমার। এইবার সিমিলারলি আমার এইখানে এটা কি বেরোবে না, এই ডেল টু ডেল টু বি ডেল টু বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো ইন্টু ডেল টু বি বাই ডেল টি টু ডেল টু বি বাই ডেল টি টু ডেল টু বি বাই ডেল টি টু। এই এবার এইটার সলিউশন কি হবে? হোয়াট উইল বি দ্য সলিউশন অফ দিস? এটার সলিউশন হবে হচ্ছে এই ই ভেক্টর, মানে এটা তো এরকম এটার সলিউশন হবে এই জিনিসটা, এই ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। এইটা হবে এর সলিউশন। হ্যাঁ, এইটাও হবে এটার সলিউশন, যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। ঠিক আছে? এইবার আমি কি জানি? আমি জানি যে এইখানটায় এই, আমার এখানে কি বেরোচ্ছে, ডেল স্কোয়ার ই। যারা ম্যাথস অনার্সের তারা রেডি থাকো, তোমাদের একটু করতে হবে। তোমার ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি স্কোয়ার, ওয়ান বাই সি স্কোয়ার ডেল টু ই বাই ডেল টু ই বাই ডেল টি টু ডেল টু ই বাই ডেল টি টু ডেল টু ই বাই ডেল টি টু। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে ডেল স্কোয়ার বি ইজ ইকুয়াল টু del square b is equal to 1 by c square del 2b by del t2, 1 by c square del 2b by del t2, 1 by c square del 2b by del t2। এই এইবার এইটার কি, এইটার সলিউশন হচ্ছে কি? সলিউশন হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানটা একটা কনস্ট্যান্ট ই জিরো ভেক্টর ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর টু দি পাওয়ার আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি, কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। এই ঠিক আছে? আর এইটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি জিরো ভেক্টর ইন্টু ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। ঠিক আছে? এই এইবার এটা আমি কি ধরেছি এখানে? এটা আমি কি ধরেছিলাম এখানে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন, বলতে পারবে কেউ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন হোয়াট? ইন ফ্রি স্পেস ধরেছিলাম না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস, তাই ধরেছিলাম না? এখানে এটা কি ধরেছিলাম আমি? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস। এই যে ইলেকট্রিক ফিল্ড ইন ফ্রি স্পেস। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস ধরেছিলাম এখানটায়। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস ধরেছি। আচ্ছা। হুম। এই
এইবার এইখানটায় তাহলে কি হবে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রি স্পেস। ফ্রি স্পেসে ইয়ের ইকুয়েশন গুলো কি হবে? ফ্রি স্পেসে ইয়ের গসেস লর মানে যে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস গুলো কি হবে? তাহলে ডেল ডট ই টা কি হবে এখানে? ডেল ডট ই আমি এটা এইখানটা করি। এই যে এই ডেল স্কয়ার ইজ ইকুয়াল টু মিউ ছিল, আর ডেল স্কয়ার বি টা কোথায় লিখলাম? এটা হবে ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই জিরো ইন্টু ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর আই কে ভেক্টর dot r vector minus omega t, a vector dot r vector minus omega t এইটা। আচ্ছা আর আরেকটা হচ্ছে এখানটা b vector is equal to b0 vector, b vector is equal to b0 vector into e to the power of I into k vector dot r vector minus k vector dot r vector minus omega t, k vector dot r vector minus omega t এই ঠিক আছে। এইবার ইয়েটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস। ফ্রি স্পেসে কি হয়, ইকুয়েশন কি হয়? এই যে এইটা ফ্রি স্পেসে ডেল ডট ই কি হবে? ফ্রি স্পেসে ডেল ডট ই আমি আগের দিন করেছিলাম তো। ফ্রি স্পেসে ডেল ডট ই কি হবে? ফ্রি স্পেস তো এখানে তো কোনো কোনো চার্জ থাকবে না। ফ্রি স্পেস মানে কোনো চার্জ থাকবে না, তার মানে কোনো চার্জ ডেন্সিটি থাকবে না, তার মানে চার্জ ডেন্সিটি জিরো হবে। তার মানে ডেল ডট ই হয়ে যাবে এখানটায় জিরো, রো বাই এপসাইলন জিরো হবে না, জিরো হয়ে যাবে। আচ্ছা এখানে এই যে ফর ফ্রি স্পেস রো ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ডেল ডট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানটায় কেউ বলতে পারছে না কেন ইলেকট্রন ফ্রি স্পেস? তাহলে এখানটায় কি হবে না, ডেল ডট ই উইল বি ইকুয়াল টু জিরো, ডেল ডট ই উইল বি ইকুয়াল টু জিরো, ডেল ডট ই উইল বি ইকুয়াল টু জিরো। এইবার তোমরা বিয়ে করো তো, এটা ক্যালকুলেট করো। ডেল ডট ইজ ইকুয়াল টু জিরো, আর এমনি ইয়ে তো এইটা তো আছেই, ডেল ডট বি তো সবসময় জিরো, ডেল ডট বি ইজ তো সবসময় জিরো, ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো। তোমরা এটা ক্যালকুলেট করো, ডেল ডট ই এইখানটায় পুট করে দেখো তো কি বেরোয় এখানটা রেজাল্টটা করো। ডেল ডট ই ইজ ইকুয়াল টু জিরো, এখানটায় এটা ক্যালকুলেট করে দেখো তো কি বেরোয় তাড়াতাড়ি। হ্যাঁ, ডেল ডট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে রাইট হ্যান্ড সাইডটা জিরোই থাকবে, লেফট হ্যান্ড সাইডে কি হবে সেটা একবার দেখো তো। সামনে খাতা খাতা নিয়ে করো এটা। কি করছো গোলাম, করছো সুমঙ্গল, করছো? ট্রাই করছি স্যার। হ্যাঁ ট্রাই করো, ট্রাই করো। কোথায় আমার ইয়েটা কোথায় রাখলাম আমি?
ও এইখানটা এই ডেল ডট এখানে এটাই ডেল ডট ইটা বার করো। স্যার বুঝতে পারছি না মানে কিভাবে ক্যালকুলেশনটা করব। কেন বুঝতে পারবে না এখানটায় ডেল মানে কি? হোয়াট ইজ ডেল? ডেল মানে হচ্ছে এখানটায় ডেল মানে হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে? ডেল মানে হচ্ছে কি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, কে ক্যাপ ডেল ডেল জেড। এই এইবার এটা করো, এটা করো, এটা কি হবে? কে কে ডট আরটা কি হবে? আটটা কি বলো? এটা তো আটটা বলতে পারবে। আরটা কি? হোয়াট ইজ আর? এইটা বলতে পারছো না? হোয়াট ইজ আর ভেক্টর? তোমরা ম্যাথস এর এটা বলতে পারছো আর ভেক্টরটা কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কি? তাই তো? আরে গোলাম তুমি এটা অডিওটা ওপেন করে রাখো। আর ভেক্টরটা মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর কে ভেক্টরটা ঠিক কি? কে ভেক্টরটা এখানটায় আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর কে ভেক্টরটা কি হবে? হোয়াট ইজ কে ভেক্টর? কে ভেক্টরটা হবে হচ্ছে কে এক্স, কে এক্স আই ক্যাপ প্লাস কে ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ। এই এবার করো।
কি এগিয়েছো কিছুটা? স্যার করতে পারছি না স্যার, আপনি করে দেন। আচ্ছা ঠিক আছে। এখানটায় এই জিনিসটা, তাই তো? আচ্ছা তাহলে এইখানটায় এটা কি হবে? আহ, এটা দাঁড়াবে হচ্ছে ডেল ডট ই। ঠিক আছে, ডেল ডট ই, ডেল ডট ই মানে হচ্ছে কি, এটা হবে ডেল, পরে দিতেই করি ডেল ডট ই, এটা ডেল ডট ই। ঠিক আছে, ডেল ডট ই, ডেল ডট ই মানে কি হবে এখানটায়, আই ক্যাপ ডেল ডেল এক্স, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই, I cap del del x plus j cap del del y plus k cap del del z plus k cap del del z. I can have 0 plus k cap del del z. ঠিক আছে, এইবার এখানে ডেল, এটা হলো ডেল ই ভেক্টর। ই ভেক্টরটাকে আমি কিভাবে করব? ই ভেক্টরটা হবে এখানটায় এই যে ই ভেক্টরটা হবে ই জিরো তো কনস্ট্যান্ট, ই জিরো তো এখানটায় কনস্ট্যান্ট, তাহলে ই জিরো আমি করে দিতে পারি। এবার এখানটায় ধরো ই ভেক্টর, ঠিক আছে, ই ভেক্টরটাকে আমি ই টু দি পাওয়ার অফ আই, ই টু দি পাওয়ার অফ আই কি হবে এখানটায়, কে ভেক্টর ডট আর ভেক্টর মানে কি, কে এক্স ইন্টু এক্স হবে স্যার। হ্যাঁ কে এক্স ইন্টু এক্স প্লাস কে ওয়াই ইন্টু ওয়াই প্লাস কে জেড ইন্টু জেড, তাই না? হুম। কে এক্স ইন্টু এক্স প্লাস কে ওয়াই ইন্টু ওয়াই plus kz into z, ky into y plus kz into z, kz into z, kz into z। এটা ভালো করে দেখো, এটা কি কি হলো এই জায়গাটায়, ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই কে ভেক্টর মানে আমি কে ভেক্টর ডট আর ভেক্টর করছি, বলেইছে কে ভেক্টর ডট, তাহলে কি কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড, তাই না? তাই তো হবে। এইবার আমি দেখো এইখানটা আমি আরো মাইনাস ওমেগা টি লিখলাম না, মাইনাস ওমেগা টি ঠিক আছে লিখে নি, কারণ দরকার নেই তো আমার, মাইনাস ওমেগা টি আমার দরকার নেই। মাইনাস ওমেগা ই টু দি পাওয়ার আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি, তাই তো, ই টু দি পাওয়ার অফ আই, ই টু দি পাওয়ার অফ আই, ই টু দি পাওয়ার অফ এখানটায় আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। ওমেগা টি যদি তুমি নাও লেখো তাও কোনো অসুবিধা হবে না, কারণ কেন অসুবিধা হবে না, কারণ আমি তো ডেল ডেল এক্স আমি পজিশনের উপর ডিফারেন্সিয়েশনটা করবো, কি তাই না, আমি পজিশনের উপর ডিফারেন্সিয়েশনটা করবো, তো আমি তো টাইমের উপর ডিফারেন্সিয়েশন করবো না। আচ্ছা এইবার আসছে এইবার আসছে একটু ঝামেলাটা, এখানটা ডেল ডেল এক্স, তাহলে এখানটা কি হবে দেখো, ডেল ডেল এক্স অফ এইটা
হ্যাঁ, ডেল ডেল এক্স অফ মানে কি বলবো, ই টু দি পাওয়ার অফ এই গোটা টু দি জিনিস। পাওয়ার আই কে এক্স এক্স। হ্যাঁ ব্যাস, আই কে এক্স না, আই কে এক্স হবে, আই কে এক্স হবে, এক্স আবার বলছো কেন? এক্স এর উপর তো ডিফারেন্সিয়েশন হয়ে গেল, তাই না? এখানটায় কি হচ্ছে, আর সব তোমাদের যদি এত ফুটিয়ে দেখিয়ে দিতে হয়, ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স, ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স, এইটার মানেটা কি? এটার মানে এই প্রথমত ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে একটা তো ই টু দি পাওয়ার এইটা বেরোবেই, তাই না? ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স, ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স, এইটা একটা হলোই, প্লাস এইটার উপর আমি ইয়ে করলাম, এইটার উপর, এইটা ভেতরের উপর আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আই তাই কে না? এক্স হবে। হ্যাঁ, তার মানে এটা হবে হচ্ছে কি আই কে এক্স, এটা হবে আই কে এক্স, এটা হবে আই কে এক্স, এই হবে, ঠিক আছে? এটা হবে আই কে এক্স। আচ্ছা, তারপরে আমি এইটা ইয়ে করে দিলাম, এটা এইবার দেখো, এইবার দেখো এইখানটায় কি হলো, এইখানটায় হ্যাঁ, এবার এখানটা কিন্তু একটা কি থাকবে, আমি এখনো ভুল করেছি, কি থাকবে, একটা কি মিস করেছি বলতো, আই ক্যাপ একটা আই থেকে যাবে। ক্যাপ স্যার। হ্যাঁ, হ্যাঁ এবার বুঝতে পারছো এবার, এবার আই ক্যাপ থেকে যাবে, প্লাস হয়ে গেল এবার জে ক্যাপ, ঠিক আছে, জে ক্যাপ, প্লাস এইখানটা কি হবে, জাস্ট এবার এবার তুমি নিজেই বলে দিতে পারবে, আই কে কে ওয়াই, ওয়াই হ্যাঁ কে ওয়াই, ই টু দি ই পাওয়ার টু অফ, দি পাওয়ার আই কে ওয়াই হ্যাঁ ই ওয়াই। টু দি পাওয়ার অফ আই কে ওয়াই ওয়াই, ই টু দি পাওয়ার আই কে ওয়াই ওয়াই, এইগুলো এইখানে লেখা খুব ডিফিকাল্ট, হোয়াইট বোর্ডে লেখা খুব ডিফিকাল্ট। তারপরে এখানটা হবে কে ক্যাপ, কে ক্যাপ, এখানে কি হবে, আই কে জেড, আই কে জেড ই টু দি পাওয়ার অফ আই কে জেড জেড, আই কে জেড জেড, ঠিক আছে? তাহলে এটা কি হবে এখানটায়, এইবার এইটা এখানটায় কি হবে দেখো, আই ইয়ে ইয়ে, আচ্ছা এইবার এইখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, এবার এখানে ঠিক আছে, এখানটায় আহ, এটা তুমি ইয়ে যদি আহ, কে- এইবার কি করবে বলো তো, এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আইটা কমন নিতে পারবো, ঠিক আছে, আইটা কমন নিতে পারবো, আইটা কমন নিতে পারবো এবং আইটা কমন নিয়ে নিলাম, okay? ইটা কি এখানটা, হোয়াট ইজ ই, ইটা হচ্ছে ই টু দি পাওয়ার ই জিরো ই টু দি পাওয়ার অফ আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি, ই টু দি পাওয়ার আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। এবার এখানটা ই টু দি পাওয়ার অফ আই কে, এটা ওমেগা টিতে তো থাকছে না, তাই না? কারণ আমি তো ডিফারেন্সিয়েশন করছি, তাই তো? ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডেল ডেল এক্স অফ এই গোটাটার এইখানটা যদি আমি করি ডিফারেন্সিয়েশনটা, তাহলে আহ, কি দাঁড়াচ্ছে বলতো, এখানটা একটু মনে হচ্ছে ডেল ডেল এক্স অফ এই পুরো ই টু দি পাওয়ার অফ আই এর উপর আমি ডিফারেন্সিয়েশন করছি, তাই তো? তাহলে কি দাঁড়াবে, এইখান থেকে আই বেরিয়ে আসবে একটা, কে এক্স বেরিয়ে আসবে একটা, ওকে। ও এইখানে তো ও এইটা তো ইয়ে থাকবে গো, এই যে এইটা, এইটা তো এইটাই থাকবে, ই টু দি পাওয়ার অফ আই
কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি, এইটাই তো থাকবে, তাই না? হ্যাঁ স্যার। এইটাই তো থাকবে, তার মানে এইটা বেরিয়ে যাচ্ছে। ওকে, আমি ডেল ডেল এক্স অফ এইটার উপর ডিফারেন্সিয়েশন করছি, তার মানে কি হবে, এইটা তো মানে মানে ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত, ই টু দি পাওয়ার এক্স তো, তাই না? তার মানে ই টু দি পাওয়ার এক্স টা থাকবেই, মানে ই টু দি পাওয়ার অফ আই, এখানটা ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই, কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি, এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই তো থাকবে, এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে এখানটায় ই টু দি পাওয়ার অফ আই, এই যে এইটা, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে, এইখানেও তাই ই টু দি পাওয়ার অফ আই, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে। বাইরে বেরিয়ে আসবে কি, বাইরে বেরিয়ে আসবে আই কে এক্সটা বেরিয়ে আসবে, এইখানটা আই কে ওয়াইটা বেরিয়ে আসবে, ঠিক আছে? এটা বেরিয়ে আসবে, তার মানে এইটা কি, তার মানে এটা না আই বেরিয়ে গেল। এবার এইটা তো মানে এইটা তো অ্যাকচুয়ালি কি আর ও আচ্ছা, ই জিরো, ই জিরোটা তো অলরেডি আছেই এইখানটা, আমি যদি ই জিরোটা আমি নিই এখানটায়, আমি ই জিরো ভেক্টরটা তো অলরেডি কনস্ট্যান্ট ভেক্টর, ই জিরোটা তো আছেই, তার মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ই জিরো দিয়ে গুণ হবে, এইখানেও ই জিরো, তাই না? এইখানেও ই জিরো, এইখানেও ই জিরো, এইখানেও ই জিরো, এইখানেও ই জিরো, এইটা ই জিরো। তাহলে এটা কি হবে এখানটা, এখানটা তার মানে ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি, এটা কি হবে, হোয়াট ইজ দিস? বলো, না হলে আর তো আমার পড়াতে ইচ্ছা করবে না তো। ই জিরো ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি, হোয়াট ইজ দিস? ই ভেক্টর স্যার। ই ই। ভেক্টর, হ্যাঁ ই ভেক্টর। তার মানে ই ভেক্টর তো ব্যাস কমন চলে আসলো, ই ভেক্টর কমন চলে আসলো। আর এইটার মানে কি, এই যে আইটা, আইটা কমন, আইটা প্রত্যেক ক্ষেত্রেই কমন, তাহলে কি বাকি থাকলো, আই ক্যাপ কে এক্স প্লাস জে ক্যাপ কে ওয়াই প্লাস কে ক্যাপ কে জেড, এটা কি, আই ক্যাপ কে এক্স প্লাস জে ক্যাপ কে ওয়াই কে প্লাস ভেক্টর স্যার। কে ভেক্টর, তার মানে এটা ডট প্রোডাক্ট কে ভেক্টর, তাই তো? তার মানে দেয়ারফর এখানটা, দেয়ারফর এখানটায় আমি এইভাবে লিখতে পারি, দেয়ারফর এখানটা ডেল ডট ই, ডেল ডট E is equal to del dot E, del dot E is equal to I, এখানটা I k vector dot E vector, I k vector dot E vector, তার মানে এইটা হচ্ছে জিরো। এবার এইটা কি, এইটা তো জিরো, তাই না? অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইকুয়েশন এটা জিরো। তাহলে সিমিলারলি তোমরা এই এটাই শুধু করবে, শুধু এইটা দেখাবে, তুমি তারপরে যা সিমিলার লিখে দেবে, সিমিলারলি, সিমিলারলি সেম ইকুয়েশন তো, তাই না? সিমিলারলি এটা কি হবে, ডেল ডট বি, ডেল ডট বিটা তাহলে কি হবে বলো, সিমিলারলি ডেল ডট বি, what will be del dot b, del dot b will be equal to I কি, k আই vector কে ভেক্টর আর বি ভেক্টর। dot b vector, I k vector dot b vector is equal to 0, is equal to 0, ঠিক আছে? তার মানে এইটা, এইটার থেকে কি প্রমাণ হলো বলো, আই ইন্টু কে ভেক্টর ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, আই আর আই কে ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, এটার থেকে কি কি আমি বলতে পারি, কি প্রমাণ করতে পারি? কে ভেক্টরটা কি ভেক্টর, কে ভেক্টরটা হচ্ছে এই প্রোপেগেশন ভেক্টর, ঠিক আছে? কে ভেক্টরটাকে বলা হচ্ছে প্রোপেগেশন ভেক্টর, কে ভেক্টরটাকে বলা হচ্ছে পি আর ও পি এ জি এ টি আই, প্রোপেগেশন ভেক্টর, মানে যেই ডাইরেকশনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপেগেট করছে, ঠিক আছে? তার মানে এখানে কোনটা হবে, এটা 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 যে এখানটা করেছিলাম,
মানে স্যার ই আর বি দুটাই কে এর উপরে ইয়ে হবে লম্ব। গুড, ই আর বি দুটোই কে এর উপর, মানে এই যে এইটা হচ্ছে কে, ঠিক আছে, এটা হচ্ছে কে, এটা 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 আমার এখানটায় লিখে রাখা হচ্ছে, ওই যে ইয়েটা এইটা যদি আমি ইয়ে করি, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড, ঠিক আছে, তার মানে এই দিকে আছে হচ্ছে ই, এই দিকে আছে হচ্ছে বি, এই দিকে আছে হচ্ছে এই কি বলবো ডাইরেক্ট ইয়েটা, তার মানে কি ইও ডাইরেকশনাল প্রোগ্রেশনের সঙ্গে পারপেন্ডিকুলার, বিও ডাইরেকশনাল প্রোগ্রেশনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? এইবার আমাকে আরেকটা ইয়ে করতে হবে যে এই বোথ, এই তিনজনই একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, আমাকে দেখাতে হবে যে ইটাও হচ্ছে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, বিটাও ই এর সঙ্গে পারপেন্ডিকুলার, আর বিটা তো জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার দেখানোই আছে, আমাকে দেখাতে হবে যে ইটা হচ্ছে বি এর সাথে পারপেন্ডিকুলার, সেইটা আমি কিভাবে দেখাবো, সেইটা জন্য এই 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 যে ডেল ডট কে ডট ইজ ইকুয়াল টু আছে ওয়েভ ভেক্টর আর প্রোপাগেশন কনস্ট্যান্ট, হ্যাঁ, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, এটা লিখতে ভুলে গেছি, কে ভেক্টর হচ্ছে এখানে কে ভেক্টর হচ্ছে ওয়েভ ভেক্টর বা প্রোপাগেশন কনস্ট্যান্ট, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, কে ভেক্টর হচ্ছে ওয়েভ ভেক্টর और propagation constant, ওয়েভ ভেক্টর আর propagation constant, কে ভেক্টর হচ্ছে ওয়েভ ভেক্টর আর propagation constant, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, ওমেগা হচ্ছে এফ আর ই ইউ ইউ ই এন ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, ঠিক আছে, কে ভেক্টর হচ্ছে ওয়েভ ভেক্টর আর propagation constant, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। আচ্ছা, তাহলে ইয়েটা আমি কিভাবে দেখাবো, আমাকে দেখাতে হবে এই মানে তার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কে আর বি এর মধ্যে দিস মিন্স দ্যাট বোথ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর সেপারেটলি পারপেন্ডিকুলার টু দ্য প্রোপাগেশন ভেক্টর, এটা লিখে দিই, that this means that কি হলো এখানটা, this means that this means that both electric field and magnetic field are separately perpendicular to the propagation vector, ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, এইবার আমাকে দেখাতে হবে ই অ্যান্ড বি দুজনে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটা কিভাবে দেখাবো না এইটা থেকে দেখাবো, এই ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটা থেকে দেখাবো, তার মানে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, ঠিক আছে, ডেল ক্রস ই আমরা জানি যে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি, এটা কোন ইকুয়েশনটা, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, এইটা কোন কোন ল এটা, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু, ম্যাক্সওয়েলের থার্ড ল স্যার। আর ম্যাক্সওয়েলের থার্ড ল এটাকে বলে কি, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ডিফারেন্সিয়াল ফর্ম অফ হুইচ ল, আরে এইগুলো একদম ইয়ের মতো করে রাখো, কি বলবো, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই এই জায়গাটা পড়ে রাখো রে ভাই তোমাদের, আহ, এই যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইটা এইটা এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কুলার ল, এগুলো মনে রাখো, শুধু থার্ড ল বলেছে ঠিক আছে, কিন্তু ওইটা বললে হবে না। আচ্ছা, এইবার এইটাও তোমাদেরকে করতে, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, এবার এইটা দেখো পারো কিনা, ডেল ক্রস ই, ই তো তুমি জানো,
হোয়াট ইজ ই, আবার আবার মানে এটা তাহলে এখানে লিখতে হবে। ই হচ্ছে কি, হোয়াট ইজ ই? ই হচ্ছে এখানটায়, ই হচ্ছে হচ্ছে ই জিরো। ই হচ্ছে এখানটায় ই জিরো ইন্টু, ই হচ্ছে ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ আই, e to the power of I k vector dot r vector minus omega t, e to the power I k vector dot r vector minus omega t, k vector dot r vector minus omega t। আর b ভেক্টর মানে কি? b ভেক্টর মানে হচ্ছে, b ভেক্টর মানে হচ্ছে b0, b0 into e to the power of I k vector dot r vector minus omega t, k vector dot r vector minus omega t, k vector dot r vector minus omega t। এবার করো এটা, দেখো এইটা তো খুব সোজা, ডেল বি বাই ডেল টিটা করে নেওয়া যেতেই পারে। ডেল ক্রস ইটা বার করো, ডেল ক্রস ই, সুমঙ্গল হ্যাঁ বার করো, সবাই বার করো, সুমঙ্গল, গোলাম, ডেল ক্রস ইটা কি বার করো তাড়াতাড়ি। স্যার বলবো? হ্যাঁ বলো বলো। স্যার ডেল ক্রস ই যেটা আছে ওটা আসছে মানে আই আই কে ক্রস ই আসছে। আর গুড গুড, যেটা হ্যাঁ। ডেল বি বাই ডেল টি আসছে ওটা স্যার আই ওমেগা বি আসছে স্যার, মানে বি বাহ, এই ভেক্টর। তো এই তো এই তো করে দিল, বাহ। আই ইন্টু কে ভেক্টর ক্রস ই ভেক্টর, আই ইন্টু কে ভেক্টর ক্রস ই ভেক্টর, ঠিক আছে। আর ডেল বি মাইনাস ডেল বি বাই ডেল টিটা কি আসছে? মাইনাস কি বললে আরেকবার? মাইনাস না, হয়নি স্যার, এখানটা মাইনাস তো আমি আগে ডেল বি বাই ডেল টিটা কি আসছে বলো? স্যার ওটা আই, হচ্ছে হ্যাঁ, আই ওমেগা বি ভেক্টর। আই ওমেগা ইন্টু বি ভেক্টর, এই ওটা ওমেগাটার জন্য একটা মাইনাস আসবে, তো ওই জন্য মাইনাসটা তার মানে সামনেরটা ইয়ে হয়ে যাবে আর কি। এইটাও প্লাস হয়ে যাবে, এই তো আই, তার মানে এইখানটা আই কেটে গেল, এইখানে আই কেটে গেল, তার মানে কে ক্রস ই ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তার মানে কে ক্রস ই ইজ ইকুয়াল টু ওমেগা বি। আবার এইখানটায় তুমি যদি ইয়ে করো, এইখানটা ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু ইয়ে, আর ব্যাস, তো এইটার থেকেই তো ইয়ে প্রমাণ হয়ে গেল। তার মানে বি, বি হচ্ছে কে আর ইর সঙ্গে কে আর ই এর উপর লম্ব স্যার। এই যে বি হচ্ছে কে আর ই, এটা হচ্ছে কে, বি কে আর ই এর সঙ্গে পারপেন্ডিকুলার, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো দিস মিনস দ্যাট কে ই এন্ড বি আর মিউচুয়ালি, এই যে কে ক্রস ই ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু বি। This means that K, E, and B are mutually perpendicular. This proves the transverse nature of electromagnetic waves. ঠিক আছে, this proves the transverse nature of electromagnetic waves। এই হচ্ছে তোমার
তাহলে এইটা ধরো তোমার 6-7 নম্বরের প্রুফ দ্য ট্রান্সভার্স নেচার অফ ইলেকট্রন, এটা করতে হবে। এইখানে তোমাকে এইটা করতে হবে, এই যে ডেল ডট ই ইজ ইকুয়াল টু আই কে ভেক্টর ডট ই ভেক্টর, হয় এইটা নয় এইটা ডেল ডট বি ইজ ইকুয়াল টু আই কে ভেক্টর ডট বি ভেক্টর, এইটা তোমাকে করতে হবে, এইটা ইজ ইকুয়াল টু 0। এটা তুমি তারপরে তুমি পরেরটা বলে দিলে সিমিলারলি আই কে ডট বি ইজ ইকুয়াল টু 0, বা এইটা যদি করে রাখো তুমি সিমিলারলি আই কে ডট ইজ ইকুয়াল টু 0। কিন্তু যে কোনো একটা তোমাকে করতে হবে, আর এইখানে এইটাও তোমাকে করতে হবে এবং লিখতে হবে। শুধু থার্ড ল অফ ম্যাক্সওয়েল বললে হবে না, বললে দিস ইজ দ্য ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বাই দ্য ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উই গেট দিস। ঠিক আছে, এইটা তোমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে এই একটা হলো, এইবার এইটা বাকি থাকলো আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়াম। আচ্ছা দেখি এইটা আজকে কিছুটা পড়াতে পারি কিনা। আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়াম, এটা এখানে লাগবে না। ও, এটা এখানে করে দেওয়া না, এটা আগের যে ক্লাসটা করেছিলাম, মানে যখন এটা প্রথম পড়িয়েছিলাম, এইখানটা দিয়ে আচ্ছা, আচ্ছা। আহ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু আ চার্জ ফ্রি, ঠিক আছে, চার্জ ফ্রি ডাইইলেকট্রিক মিডিয়াম, ওটা কিন্তু আগেরটা ছিল ফ্রি স্পেস, আগেরটা ছিল কিন্তু ফ্রি স্পেস, এটা ডাইইলেকট্রিক মিডিয়াম। ধরো কোনো একটা মেটাল দিয়ে যাচ্ছে, যদিও এটা মেটালটা চার্জ ফ্রি নয়, হ্যাঁ, কোনো একটা কি বলবো, কোনো একটা মিডিয়াম মিডিয়াম দিয়ে, মোটামুটি একটা কোনো মিডিয়াম দিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা মিডিয়াম দিয়ে, ওটা ওটা যেরকম ইয়ে ছিল, ফ্রি স্পেস ছিল, সেরকম ফ্রি স্পেস না, কোনো একটা মিডিয়াম দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা চার্জ, ঠিক আছে, কোনো চার্জ সেখানে নেই আর কি। তাহলে কি হবে, চার্জ ফ্রি মানে তাহলে এখানটায় এই ডেল ডট ই ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ডেল ডট ই তো রো বাই এপসাইলন নট হয়, তো রোটা কোনো চার্জ ডেন্সিটি মানে 0, ডেল ডট বি অলরেডি 0, আর বি হচ্ছে বি হয় হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ হয়, ঠিক আছে, বি হয় হচ্ছে মিউ ইন্টু এইচ, মিউ হচ্ছে পারমিয়েবিলিটি, এই যে বি হচ্ছে মিউ ইন্টু এইচ। হ্যাঁ, এটা এটা আমি করিয়েছি, এটা আমি ইয়েতে ম্যাগনেটিজম পড়ানোর সময় করিয়েছি, বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু মিউ হচ্ছে পারমিয়েবিলিটি। আচ্ছা, আর ডেল ক্রস ই, ডেল ক্রস ইটা কি হবে, ডেল ক্রস ই ওই ফ্যারাডেস ল অফ ইলেকট্রিক, ডেল ক্রস ই হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল টি। এবার বি এর জায়গায় আমি মিউ ইন্টু এইচ বসিয়ে দিলাম, তাহলে মিউ মানে মাইনাস মিউ ইন্টু ডেল এইচ বাই ডেল টি। আচ্ছা, ডেল ক্রস বি, ডেল ক্রস বিটা কি মানে এটা কি ডেল ক্রস বি, এটা এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স, না ম্যাক্সওয়েলস মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিট, ঠিক আছে, ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিট, যেটা কি মিউ ইন্টু এই জে ভেক্টর প্লাস এপসাইলন ইন্টু ডেল ই বাই ডেল টি। তার মানে ডেল ক্রস এইচ বিটাকে আমি মিউ ইন্টু এইচ করে দিলাম, মানে মিউ, এখানে মিউ মিউ কেটে গেল, তার মানে জেটা কি, জেটা হচ্ছে সিগমা ইন্টু ই প্লাস এপসাইলন ইন্টু ডেল ই বাই ডেল টি, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি এখানে এটা পুরোটা ইয়ে করিনি আমি।